বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং। নতুন পোশাকে বাহিনী সদস্যদের মানসিকতার পরিবর্তন আসবে বলে আশা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেয়া হবে নতুন এই পোশাক। আর দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়। পুলিশের জন্য আয়রন কালার, র্যাবের জন্য গ্রিন অলিভ আর আনসারের জন্য গোল্ডেন হুইট কালার নির্ধারণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনার পর নতুন এই পোশাক নির্ধারণ করা হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। পর্যায়ক্রমে বাহিনীগুলোকে এই পোশাক দেয়া হবে, তবে এতে করে বাজেটে কোনো প্রভাব পড়বে না। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে ৩১ জানুয়ারির পর দেশে অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১ জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। সরকারি হিসেবে এতদিন দেশে ৪৯,২২৬ জন অবৈধ বিদেশি নাগরিক ছিলেন, যদিও তা বর্তমানে কমে ৩৩,৬৪৮ জন হয়েছে। অভিযোগ আছে, অবৈধ বিদেশিদের মাধ্যমে দেশের বাইরে গেছে বিপুল পরিমাণ টাকা। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।